আমাদের কাটা থেকে ইউটার্নে ঘুরে যাবেন, 10 নম্বর চক করে যাওয়ার চেষ্টা করলে আপনাদের গাড়িগুলো ডাম্পিং করে দেওয়া হবে। কোথায় গেল মিরপুর 10-এর হাজার হাজার রিক্সা? মিরপুর 10 নম্বর গোল চত্বর, ঢাকার যানজটের এক জীবন্ত নাম। কিন্তু আজকের সকালটা যেন সম্পূর্ণ অন্যরকম। প্রতিদিন যেখানে হাজার হাজার রিক্সার টুংটাং শব্দ আর হর্নের আওয়াজে কান পাতা দায় হতো, আর সেখানে অদ্ভুত এক নীরবতা। ছাড় নয়, মূল সড়কে রিক্সা উঠলেই কোনো ছাড় নয়। মাইকিং করে বারবার সতর্ক করা হচ্ছে এই পথ দিয়ে রিক্সা চলাচল সম্পূর্ণ নিষেধ। তবু কি থামানো যাচ্ছে এই স্রোত? পুলিশ ও রিক্সা চালকের মধ্যে চলছে এক অসম লুকোচুরি খেলা। পুলিশের চোখ ফাঁকি দিয়ে কেউ কেউ মেইন রোডে ওঠার চেষ্টা করতেই ঝাটকা অভিযানে আটকা পড়ছে চেকপোস্টে। ট্রাফিক সার্জেন্টের কঠোর অবস্থান বুঝিয়ে দিচ্ছে আজকের দিনটি আর 10টা সাধারণ দিনের মতো নয়। নিয়ম ভাঙলেই রিক্সা সোজা চলে যাচ্ছে ডাম্পিং স্টেশনে। কিন্তু এই কঠোর আইনের উল্টো পিঠে কিন্তু রয়েছে আরেকটি করুণ ছবি। একটু তাকান ওই চালকের দিকে, যার রিক্সাটি এইমাত্র পুলিশ আটকালো। তার চোখে মুখে রাজ্যের হতাশা। এনজিওর কিস্তি বা মহাজনের ঋণের টাকায় কেনা এই রিক্সাটিই ছিল তার পরিবারের একমাত্র আয়ের উৎস। চালকরা বলছেন পেটের দায়ী তারা রাস্তায় নামেন, গলি দিয়ে যাত্রী পাওয়া যায় না, তাই বাধ্য হয়ে ঝুঁকি নিয়ে মেইন রোডে আসেন। কিন্তু আজকের এই অভিযানে তাদের সেই ঝুঁকি আর কাজে আসছে না। দিন শেষে খালি পকেটে বাড়ি ফেরার চিন্তা নিয়ে দিশেহারা এই খেটে খাওয়া মানুষগুলো। তাদের কাছে এই অভিযান মানে শুধু শৃঙ্খলা নয়, বরং রুটি রুজিতে সরাসরি আঘাত। মুদ্রার অপর পিঠে আছে সাধারণ যাত্রীরাও। হুট করে রিক্সা উধাও হয়ে যাওয়া বিপাকে পড়েছেন স্কুলগামী শিক্ষার্থী, অফিস যাত্রী এবং বয়স্করা। অনেকে বলছেন শহরের প্রধান সড়কগুলো রিক্সা মুক্ত হলে যানজট কমবে, গতি ফিরবে ঢাকার রাস্তায়। তাই পুলিশের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছে সচেতন নাগরিকরা। কিন্তু প্রশ্ন হলো, বিকল্প ব্যবস্থা না করে হুট করে এমন কঠোর সিদ্ধান্ত নেওয়া কতটা যুক্তি? শৃঙ্খলা ফেরাতে গিয়ে সাধারণ মানুষের ভোগান্তি কি এড়ানো যেত না? একদিকে আইনের শাসন, অন্যদিকে মানবিকতার প্রশ্ন। এই রশি টানাটানির শেষ কোথায়? প্রশাসন বলেছে অভিযান চলবেই, আর নগরবাসী এই আশায় বুক বেঁধেছেন হয়তো একদিন সত্যি যানজট মুক্ত হবে আমাদের এই ঢাকা।